নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ। ব্লগিংটা আমার ভালো লাগা থেকেই আমি করি। আজকে আমরা গিয়েছিলাম হাওড়া জেলার অন্তর্গত পাতিয়াল গ্রামের পাতিয়াল মহেশতলা বারোয়ারির শ্রী শ্রী রক্ষাকালী মাতার পূজায়, যেটিকে আমরা মণ্ডলা বলে চিনি। আজকের ব্লগটা থাকবে ম্যাডামের কণ্ঠে। শুনে নেওয়া যাক ব্লগটির ব্যাপারে। স্টেশন থেকে নেমেই হাতের কাছে পেয়ে যাবেন টোটো। যে কোনো টোটোওয়ালাকে বললেই 5 থেকে 6 মিনিটের মধ্যে আপনাদের পৌঁছে দেবে মা মণ্ডলার মন্দিরে। প্রতি বছরের ন্যায় এবছরও জ্যৈষ্ঠের ফলহারিণী অমাবস্যায় পাতিয়াল গ্রামে পূজিতা হন মা মণ্ডলা কালী। এই পূজা আরম্ভ হয়েছিল আনুমানিক 350 বছর পূর্বে। পাতিয়াল গ্রামের বর্ধিষ্ণু ঘোষাল পরিবারে মা পূজিতা হতেন। ওই পরিবারের এক পূর্বপুরুষ তন্ত্র সাধনা করতেন। সেই নিয়ে পরিবারের মধ্যে মতবিরোধ হওয়ায় গৃহে কালী পূজা বন্ধ হয়। অন্যদিকে পাতিয়াল গ্রামের রায় পরিবারের ধর্মপ্রাণ জমিদার স্বর্গতা কালাচাঁদ রায়কে দেবী স্বপ্নে আদেশ করেন যে মণ্ডলা নামক স্থানে। সেই মতো কালাচাঁদ রায় ঘোষাল পরিবারের দ্বিতীয় পুরুষ গৃহসাধক রামশরণ ঘোষালের সহযোগিতায় পঞ্চমুণ্ডের বেদিতে জ্যৈষ্ঠ মাসের ফলহারিণী অমাবস্যায় কালী পূজা শুরু করলেন। মায়ের পুজোর প্রচলন নিয়ে অনেক জনশ্রুতি লোকমুখে প্রচলিত আছে। প্রথম দিকে মাটির দেয়ালে হোগলা পাতার ছাউনি দেওয়া মন্দিরে মায়ের পূজা হতো। পরবর্তী সময়ে রায় পরিবারের স্বর্গত বেচারাম রায় মহাশয় 1322 বঙ্গাব্দে মায়ের মন্দির নির্মাণ করেন। মায়ের মন্দিরের গঠনশৈল দালান আকৃতির। মন্দিরের সামনে প্রশস্ত নাট মন্দির, তারপর বলিদানের স্থান। ভিড়। বহু পুণ্যার্থী মায়ের পুকুরে স্নান করেন। বহু ভক্ত সুদূর গঙ্গা থেকে গঙ্গা জল নিয়ে আসেন মায়ের উদ্দেশ্যে। দুপুরবেলা শোভাযাত্রা সহকারে মৃন্ময়ী মূর্তি আনতে যাওয়া হয় বালিয়া গ্রামে। অগণিত ভক্ত এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। মাথায় করে মায়ের মূর্তি বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে মন্দিরে আনা হয়। সে এক অপূর্ব দৃশ্য। হাজার হাজার মানুষ রাস্তার দুধারে মন্দির চত্বরে অপেক্ষা করেন। সন্ধ্যা থেকে বহু মানুষ নতুন বস্ত্র পরিধান করে মায়ের পুকুরে স্নান করে ডন্ডি কাটেন। মায়ের পূজার 1 মাস আগে অর্থাৎ বৈশাখী অমাবস্যায় মায়ের কাঠামোতে নবমৃত্তিকা দেয়া হয়। সেই অনুষ্ঠানটিকে বলা হয় কাঠাম্য পুজো বা গায়ে মাটি। পাতিয়াল এবং পার্শ্ববর্তী গ্রামের বহু মানুষ এই পূজার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। পূজা উপলক্ষে বসে বিরাট মেলা। লাক্ষাধিক ভক্ত সমাগম হয় পুজোয়। গোটা গ্রাম সেদিন আলোর সাজে সেজে ওঠে। উৎসবের আকার নেয় পাতিয়াল গ্রাম। আজ থেকে বহু বছর পূর্বে মায়ের ঘাট থেকেই পাওয়া গিয়েছিল একটি বড় খড়গ। সেই খড়গ দিয়ে পূজার সময় প্রথম 3টি বলি করা হতো। বর্তমানে অবশ্য হয় না। ছাগ উৎসর্গ করার সময় ছাগের মাথায় ঠেকানো হয় ওই খড়গটি। আবার রায়বাড়ির নিকটস্থ ঘোষাল পরিবারের একজন সদস্য পুরুষানুক্রমে সারাক্ষণ শুদ্ধাচারে চুপ কাষ্ঠের ঠিক পিছনে সারাক্ষণ দাঁড়িয়ে থাকেন প্রথম 3 কোপের মাটি সংগ্রহের জন্য। এই পবিত্র মাটি ওই পরিবারে রক্ষিত থাকে। ভক্তগণ এই মাটি সংগ্রহ করেন দুরারোগ্য ব্যাধি নিরাময়ের জন্য। বলিদান শুরুর পূর্বে ছাগগুলিকে মণ্ডলায় স্নান করানো হয়। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা নিশীতে এই পূজা অনুষ্ঠিত হয়। দ্বিতীয়বার বা প্রতিদিন এই পূজা অনুষ্ঠিত হয় না। মন্দিরের গর্ভগৃহে যে বেদির উপর আসীন দেবী পূজা গ্রহণ করেন সেই বেদি পঞ্চমুণ্ডের বলে কথিত আছে। তাই পূজার সময় মায়ের বেদি সুতা দিয়ে ঘেরা হয় না। এটি একটি উৎসব নয়, ভক্তি আর ঐতিহ্যের মেলবন্ধন। মায়ের এই মৃন্ময়ী মূর্তি পাতিয়াল গ্রামের পার্শ্ববর্তী গ্রাম গড়বালিয়ায় তৈরি হয়ে আসছে। মূল্য হিসেবে তারা পেয়ে থাকে মাত্র 1 টাকা। মায়ের আশীর্বাদ নিতে লাখো ভক্ত ছুটে আসেন দূর দূরান্ত থেকে। বসে বিশাল মেলা, হয় যাত্রা, নাটক। পাতিয়াল যেন এক জীবন্ত উৎসবস্থল। মা মণ্ডলা কালী শুধু এক দেবী নন, পাতিয়ালের হৃদস্পন্দন। আসুন সাক্ষী হন এই ভক্তির মহোৎসবের। পাতিয়াল গ্রামের গ্রামবাসীর শুধু অগাধ বিশ্বাস
একাগ্র ভক্তি আর অন্তরের প্রার্থনায়। কারণ মা তো জানেন ভক্তির থেকে বড় কিছু নয়। তাই মা তিনি সর্বদা আমাদের অভিভাবক হয়ে পাথিয়াল গ্রামকে রক্ষা করছেন। চলো তোমাদের পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখানো যাক। এতক্ষণ ভিডিওটি দেখে থাকলে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবে, আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো করতে ভুলবে না। আর হ্যাঁ, বাজে কমেন্ট আর বাজে মন্তব্য করার মতো লোক অনেক আছে, ভালো কথা কতজনই বা বলে। এই হলো নাট মন্দির। এই নাট মন্দিরটি শুধুমাত্র পূজার আচার অনুষ্ঠানের স্থান নয়, বরং এটি পাথিয়াল গ্রামের ঐতিহ্যবাহী যাত্রাপালা ও নাট্যকর্মের কেন্দ্রবিন্দু। নাট মন্দিরটি দালান আকৃতির, যা মন্দিরের সামনে প্রশস্ত স্থান জুড়ে রয়েছে। মন্দির চত্বরে বর্তমানে দশ মহাবিদ্যার ছবি এবং বিষ্ণু দশাবতারের মূর্তি তৈরি হয়েছে, যা সত্যি দৃষ্টিনন্দন। সন্ধ্যা থেকে গোটা মন্দির নানা রঙের আলোয় সেজে ওঠে, যা পূজার সময় এক অনন্য পরিবেশ সৃষ্টি করে। কালাচাঁদ রায় মায়ের পাশাপাশি প্রতিষ্ঠা করেন মহেশ্বর শিবকে, কারণ কালী পূজার আচারগত শাস্ত্রে শিবের উপস্থিতি আবশ্যক। শিব এখানে উপবিষ্ট নন, দণ্ডায়মান কালীর পাদপীঠে শায়িত। আজ আসি বন্ধুরা, দেখা হবে আবারও কাল।